আমার ধরো যে সেন্সেসগুলো আছে এঞ্জেলের সাথে কানেক্ট করা, সেই সেন্সেসগুলো ওপেন হয়ে গেছে। এবার ওনারা ডিরেক্টলি আমার সাথে কথাই বলেন। যেমন বাস্তুদোষ যদি থাকে, আমি বলেই দিই, বাস্তুদোষ যদি তুমি ঠিক না করো তাহলে কিন্তু আমার রেমেডি 100% ওয়ার্ক করবে না, 70% বা 50% করবে। আমার হচ্ছে তোমাকে করতে হবে, এবং ধৈর্য, পেশেন্স। তারা ভীষণ পেশেন্স রাখতে বলেন, যে তুমি ধৈর্য ধরো, ঠিক সময় মতো কাজ হবে। আপনার দেখা বেশ কিছু মানে মিরাকেল যেগুলো হয়েছে, একটা তো আপনি শেয়ার করলেন আপনার সাথে, হ্যাঁ, তো এরকম কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যে আপনার জীবনে আর কিছু মিরাকেল ঘটেছে? আমার জীবনে এক্সপিরিয়েন্স মানে আমি এই যে আজকে যে ইন্ডিপেন্ডেন্ট হয়েছি, শুধু ইন্ডিপেন্ডেন্ট হইনি, আজকে বলতে গেলে আমার হাজবেন্ডের থেকে অনেক বেশি আমি যে ইনকাম করছি, তো সেটা মানে আজকের দীপান্বিতাকে কিন্তু তৈরি করেছে আর্কএঞ্জেল মাইকেল, এবং তার প্রতিটা গাইডেন্স আমি ফলো করেছি। আমার হেলথ বলো, আমার আজকে যে আমার হাজব্যান্ডের যে এতটা, তিনি যে পুরোপুরি একেবারে আমাদের যে এই যে সম্পর্কটা আরও যে মানে গাঢ় হয়েছে, আরও যে নির্ভরশীলতা বেড়েছে একে অপরের প্রতি, ঠিক আছে, মানে বলতে গেলে যেখানে রিলেশনশিপ নিয়ে মানুষ এত প্রবলেম ফেস করে, সেখানে কিন্তু উনি শুধু আমার বন্ধু না, আমার গার্জেনের মতনও। মানে আমি শুধু ওই দুটো জায়গায়, একটা হচ্ছে আর্কএঞ্জেল মাইকেল আর হচ্ছে আমার যিনি হাজব্যান্ড আছেন, তো এই দুজনকে আমি কিন্তু সত্যি ভয় পাই, এই দুজনকে আমি ভীষণ ভালোবাসি, মানে এবং এই দুজনের প্রতি আমি এতটাই কমিটেড। আমি জানি আজকে যদি কিছু হয় আমার উনি কিন্তু আছেন। এবার এই যে উনি আছেন, এই যে নির্ভরশীলতা, এই যে একে অপরের প্রতি, এই যে এইটা তৈরি হয়েছে কিন্তু আর্কএঞ্জেল মাইকেলের মিরাকলের দ্বারা, ঠিক আছে। যত দিন গেছে আর দুজনের মধ্যে কানেকশন আরও স্ট্রং হয়েছে। এবং আমার ছেলের সাথে, আমার ছেলে আজকে যদি মানে ফ্রেন্ড লিস্টে যেরকম ওনারা আছেন, আমার বাবা মা, ওনাদেরকে ছাড়া আজকে আমি এখানে অবশ্যই আসতে পারতাম না। তারাও আমার ভীষণ ভালো বন্ধু, ভীষণ ঝগড়াও হয় আমার, যেমন হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়, বাবা মার সাথে ঝগড়া হয়, আমার ছেলের সাথেও হয়। আবার এরাই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, যেরকম আর্কএঞ্জেল মাইকেল আমার বেস্ট ফ্রেন্ড, সেরকম আমার বাড়িতে। তো আমি না এতটাই লাকি, তো এতটা লাকি আমি হলাম কি করে, উনি আমাকে দিয়েছেন। এই যে আমার সম্পর্ক, আজকে আমার যে বাবা মা, কটা মানুষ তার বাবা মার সাথে থাকতে পারে, আমি পেরেছি, আমি রয়েছি, ঠিক আছে। এবং আমি ছোটোবেলা থেকে ভীষণ অ্যানিম্যাল লাভার, ভীষণ ছোটোবেলায় আমার অনেক মানে পুষি ছিল। তারপরে ধীরে ধীরে বড় হয়ে আমি জানি না, আমি ডগের প্রতি আকৃষ্ট হলাম। এবং তারপরে বেশ কিছু বছর, মানে এই ঠিক যখন আমি এই এঞ্জেল থেরাপি শিখলাম, ঠিক তারপরেই আমি প্রথমে ল্যাব কিনলাম, তার 5টি বাচ্চা হলো, যাদেরকে আমি দিতে পারলাম না। মা তো সে একেবারে সাংঘাতিক অবস্থা, হ্যাঁ, মার ইচ্ছে ছিল বিজনেস করা, কিন্তু আমি ওই যে হাতে ওই ছোটো ছোটো আমাদের যে হয়েছে, আমরাই বাই করেছি, তো আমি দিতে পারলাম না। তো ওরা, এবং তারপরে স্ট্রিট ডগ, আমার বাড়ির সামনে একটা ডগই নর্দমার মধ্যে থাকতো, মানে বেরোলেই তাকে চারপাশে সবাই মারধর করছে, ঠিক আছে। তো তাকে আমি ধীরে ধীরে আমরা খাবার দিতে শুরু করলাম, সে আস্তে আস্তে বেরোলো। তার যে ছোটো ছোটো ছানাপোনাগুলো হলো, হ্যাঁ, সে প্রতিদিন মানে সে আসছে আর তার পেছনে সেই লম্বা ব্যাটালিয়ান আসছে। আমি কি করলাম, সব কটাকে ঘরে ঢুকিয়ে নিলাম, ঠিক আছে। এবং সেখান থেকে মানে ওই স্ট্রিট ডগ নিয়ে আমার কাজ শুরু হলো। মানে আমার মানে বিশাল একেবারে আমার ফ্যামিলি, তো এইগুলো সবই ওনার জন্যই পসিবল হচ্ছে। এবং সেখানে আমাকে হ্যাপি লাইফ মানে, এবং এই যে ডগের যে ব্যাপারটা না, আমাকে কিন্তু প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে, মারাত্মক। আমাকে পুলিশ স্টেশন যে কতবার যেতে হয়েছে, কারণ পাড়ার লোকেরা পুরোপুরি এগেনস্টে। নয়তো আমরা কি করতাম, ওরা তো থাকতো, ওদেরকে ছেড়ে দিতাম, মানে বাইরে ওরা একটু ঘোরাফেরা করবে, একটু আলো নেবে, হ্যাঁ, তারপরে টয়লেট এগুলো বাইরে করে আসবে, কিন্তু পাড়ার লোকেরা না, কিছুতেই না। তো আমরা কি করলাম, ওদেরকে নিচে, আমাদের পুরো যে একতলাটা পুরো ওরাই থাকে, কিন্তু পুরো স্ট্রিট ডগদের জন্য আমি করে দিয়েছি, পুরো ওরাই থাকে। এবং অদ্ভুতভাবে আজকে এই যে আমার যে ছেলেটি এসছে, ড্রাইভার, যে সে মানে জানি না কেন সে বললো আমি ওদেরটা করবো। দিদি তুমি তোমার কাজ করো, কারণ আগে আমি, বাবা মা, হ্যাঁ, আমার হাজব্যান্ডের সময় উনি পান না, আমার ছেলের অতটা ইন্টারেস্ট নেই, তো আমরা আগে 3জন মিলে করতাম।
পরে কি হলো, হঠাৎ করে ও কোথা থেকে চলে এলো, ওর মধ্যে ইন্টারেস্ট গ্রো করলো। তো এটাও মাইকেলের জন্যই পসিবল হয়েছে, কারণ আজকালকার দিনে তুমি এরকম লোক পাবে না যে নাকি, এবং ও কিন্তু আমাদের থেকে সেরকম কিছু পয়সা নেয় না, ঠিক আছে, এই কাজটা করার জন্যে। আজকাল তুমি পয়সা দিয়েও এরকম লোক পাবে না যে পটি শুশু পরিষ্কার করছে, খেতে দিচ্ছে। কারণ এখন আমি আমাকে যে কর্মযজ্ঞে ফেলা হয়েছে, সেখানে না আমার স্নানের সময় আছে, না ঘুমানোর, না খাওয়ার সময়। ইভেন আমার বাড়ির লোকেদের সাথেও যে আমি একটু টাইম স্পেন্ড করব, সেই সময়টুকুও নেই। সেখানে আমি ওই অতগুলো ডগের দায়িত্ব নিয়ে বসে আছি। তো হঠাৎ করে কোথা থেকে ওই ছেলেটি চলে এলো। ঈশ্বর সঙ্গে থাকলে বা অ্যাঞ্জেলস সঙ্গে থাকলে, হ্যাঁ, ঈশ্বরের দূত, ওনারা তো সলিউশন, মানে আমি ঈশ্বরের কৃপা পাচ্ছি থ্রু এঞ্জেলস। এবার আপনি আমাকে একটা কথা বলছিলেন যে কোনো বিষয়ের সলিউশন তারা যেটা বলে আপনি সেই হিসাবে চলেন। এবার এই অ্যাঞ্জেলদের সাথে আপনাদের কানেকশনটা কিভাবে হয়? তারা কি ভাষার মাধ্যমে বলেন না লিখে বলেন? ব্যাপারটা কি হয়? না, লিখি আমি অটোমেটিক রাইটিং করি। তারা মানে আমার সামনে কোনো সময় লেখা চলে আসে, কোনো সময় তারা মুখেই বলছেন। ওই লাইট, কোনো ফিজিক্যাল বডি নেই, আমি তোমাকে প্রথমেই বললাম, কিন্তু সাউন্ড আসে। মানে আমার ধরো যে সেন্সেসগুলো আছে এঞ্জেলের সাথে কানেক্ট করা, সেই সেন্সেসগুলো ওপেন হয়ে গেছে। মানে আমি ক্লায়ার ভয়েন্ট, ক্লায়ার অডিয়েন্ট, ক্লায়ার কগনিজেন্ট, ক্লায়ার সেন্টিনেন্ট, এই 4 সেন্সেস তোমার থাকতে হবে যদি তুমি এঞ্জেলের সাথে কথা। এই 4-4টের মধ্যে কোনো একটা কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু আমরা সেটা জানি না। আমার এই 4 সেন্সেস ওপেন হয়ে গেছে। এবার ওনারা ডিরেক্টলি আমার সাথে কথাই বলেন। ওকে, মানে এটা মেডিটেশন মারফত স্টেপ বাই স্টেপ নিজেকে গ্রো করতে হয়। আজকে তো তাই দেখছি। হ্যাঁ, মানে আমি এটার জন্য রেডি ছিলাম না। মানে আমি নিজেও জানি না কিভাবে হলো, কখন হলো, কেন হলো, বাট এখন আমার কাছে মানে সবটাই ওনারা ক্লিয়ার করে দিয়েছেন যে এটা পুরোপুরি ফাদারের প্ল্যান ছিল আমাকে এই লাইনে আরো গভীরভাবে নিয়ে আসার জন্য। আমি তো আসছিলাম না, আমি ওই যে বললাম না, আমার ওই নিজের জগতের মধ্যেই আমি ভীষণ ছিলাম। ওই একটা কিছু করতে হবে মাথায়, কিন্তু করতে হবে বলে যে ওই যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে করা একদম হার্ড, যেটা নাকি মানে পরে আমাকে দিয়ে করানো হলো হার্ড ওয়ার্ক। মানে কাজ করা মানে এই যে আজকে তুমি এত ব্যস্ত হয়ে পড়েছো, মানে তুমি কাজ করছো প্রতি মুহূর্তে, তোমার 1 সেকেন্ডও সময় নেই। তো এই যে সময়টা, আগে আমার কাছে প্রচুর সময় ছিল, আমি 1-2 স্টুডেন্টকে শেখাচ্ছি বা তাতেই আমি হ্যাপিও শেখাচ্ছি, ঠিক আছে। আমি নিজের মতো করে, আমি খুব বাইরে একটু খেতে ভালোবাসি, এবং ওই যে আমার ছেলের কথা বলছিলাম, আমি আর আমার ছেলে যদি মানে আমরা দুজনেই বাইরে খেতে, আমরা একদম 8 ডে ক্যাফেতে যাওয়া, ফ্লুরিজে যাওয়া, কোথায় কি নতুন ক্যাফে খুলেছে চলো, আজকে সেই সব কিছু আমার থেকে মানে কেড়ে নেওয়া হয়েছে। আজকে আমাকে মানে এত ব্যস্ততা। তাহলে আপনি মানে স্টুডেন্টদেরও শেখাচ্ছেন, আবার রেমেডিসও দিচ্ছেন। রেমেডিসও দিচ্ছি। এবার আমাকে এটা বলুন, এই রেমেডিসের বিষয়টা কি বা কিভাবে আপনারা দেন? রেমেডি আমি যেটা দিই সেটা হচ্ছে ওনাদের মাধ্যমেই, মানে আমি প্রত্যেকের সমস্ত কিছু জেনে নিই, তাদের মানে ধরুন আমি আমার একটা সমস্যা নিয়ে আপনার কাছে গেলাম, হ্যাঁ, দেন আমি তোমাকে বলবো যে তোমাকে আগে একটা কনসালটেশন বুক করতে হবে, ঠিক আছে, মানে যেটা আমি ট্যারো করি। তো ওই ট্যারোর থ্রু দিয়ে আমি দেখে নেবো তোমার প্রবলেমটা কতটা আমি সলভ করতে পারবো, বা এই প্রবলেমটা আরও কতদিন চলবে। আমি কতটা পারবো তো পরের বিষয়, ওনারা না চাইলে আমি পারবো না। এই প্রবলেমটা তোমার কতদিন চলবে, আদৌ কি এটা রেমেডি লেনে সলভ হবে? বিকজ এমন কিছু প্রারব্ধ থাকে যেগুলো কিন্তু রেমেডি নিলে 100% সলভ হবে না। যেমন বাস্তুদোষ যদি থাকে, আমি বলেই দিই, বাস্তুদোষ যদি তুমি ঠিক না করো তাহলে কিন্তু আমার রেমেডি 100% ওয়ার্ক করবে না, 70% বা 50% করবে। ওই জিনিসগুলোই দেখার জন্য যে বাস্তুদোষ আসছে কিনা, এর পাস্ট লাইফ কীরকম, মানে আমাকে যেরকম আমার পাস্ট লাইফ দেখানো হয়েছে, আমি কে ছিলাম, হ্যাঁ, কারণ আমি ওটা জানতে চেয়েছিলাম, ওয়াই মি, কেন আমাকে, ইউ আর দ্য চোজেন ওয়ান, বাট ওয়াই, এত তো রয়েছে। আমি তো খুব একটি সাধারণ মেয়ে না, অনেকেই রয়েছেন এঞ্জেলের জগতে, প্রচুর, ঠিক আছে। এবং আজকে আমাকে যেটা বলা হয়েছে, খুব কমই এরকম আছেন, বিদেশে 2-3 জন আছেন যারা নাকি এরকম আমার মতো এঞ্জেলের সাথে কথা বলেন। তাহলে সেখানে আমার প্রশ্ন, আমি বলছি বাবা ওনারা তো, মানে আমি কোথায় আর ওনারা কোথায়, তাহলে আমি কেন? তখন কিন্তু আমাকে আমার পাস্ট লাইফ দেখানো হয়েছে। ঠিক সেইভাবে এই প্রত্যেকের যে, তুমি ধরো আমার কাছে এলে, তো তোমার যদি সেরকম কিছু পাস থাকে, নেগেটিভ কোনো পাস, যেখানে তুমি সাংঘাতিক কুকর্ম করে এসছো, সেটা আমাকে বলে দেওয়া হবে যে এ কিন্তু এই কাজ করে এসছে।
তো হ্যাঁ এই কাজ করে এসছে। তো একে যে রেমেডি দেওয়া হবে সেটা কিন্তু টাইম লাগবে, একটা টাইমেরও তো ব্যাপার আছে না। বিকজ আমার যে রেমেডি আমার কি, সেটা হচ্ছে এঞ্জেলের প্রেয়ার। ধরো আজকে তুমি ফিনান্সের প্রবলেম ফেস করছো, ওই রিলেটেড যে এঞ্জেল তার প্রেয়ার আমি দেবো, আর কিছু বৈদিক রিচুয়ালস আমাকে ওনারা দেন যে এর জন্য এইগুলো করতে বলো, ঠিক আছে। এবার সেগুলো করতে হবে, সেগুলো নিয়মগুলো মিনিমাম আমি বলেই দিই 90 days কন্টিনিউ করো, একদম উইদাউট এনি ফেল তোমাকে করতে হবে। মানে আমার কাছে না রেমেডিস নিতে হলে কষ্ট আছে, ওই যে বললাম না অন্যের কাছে গেলে তারা সব করে দিচ্ছেন, কতগুলো পরে নিলাম, গায়ে লাগিয়ে নিলাম আর হয়ে গেল কাজ হয়ে। আমার তা না, আমার হচ্ছে তোমাকে করতে হবে। এবং ধৈর্য, পেশেন্স, তারা ভীষণ পেশেন্স রাখতে বলেন যে তুমি ধৈর্য ধরো, ঠিক সময় মতো কাজ হবে। এবার তুমি যখন রেমেডিস প্র্যাকটিস করবে, যেহেতু তুমি এঞ্জেল থেরাপিস্টের কাছে এসছো, একজন এঞ্জেল এক্সপার্টের কাছে এসছো, তারা কি করবে, এঞ্জেলরা তখন কাজ করতে শুরু করে দেয়। আচ্ছা, তারা মানে সলিউশনটা তো তারাই করে দিচ্ছে না, বিকজ দে আর হেল্পার্স, দে আর ডিভাইন বিং, গডই তো তাদেরকে পাঠিয়েছে। তো তাদের ওই হেল্পটা পাওয়ার জন্যে এই যে যা কিছু তুমি রিচুয়ালস করছো, প্রেয়ার করছো, তুমি যদি ডেইলি উইথ পেশেন্স নিয়ে একদম ভালোভাবে করো, তারা তোমার কাজটা করে দিচ্ছেন, পার্মানেন্ট সলিউশন।